বন্ধু তাদের প্রশ্নের কথা, তাদের প্রশ্নটা হলো আপনাকে তারা জিজ্ঞাসা করছে আপনার আল্লাহ কতজন? আল্লাহ জবাব দেয় কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি জানায়া দেন আমি আল্লাহ একক। আল্লাহ কতজন? আমি আল্লাহ একক। আমি আল্লাহর কোনো শরীক নাই, আমার কোনো সাথী সঙ্গী নাই। আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক কিনা, আমি কারো মুখাপেক কিনা, আমি কারো উপর নির্ভর করি না। আপনি জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। জবাব দিতেছি না আল্লাহ, দাওয়াজ দিয়ে। এক নাম্বার হলো বেঈমান রাসূলকে প্রশ্ন করল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলো না তোমার খোদার নাম কি? তোমার খোদা কয়জন? তোমার খোদার সাথী সঙ্গী আছে? যেমন আমরার খোদা হইল 160 জন সাথী সঙ্গী আছে, তোমার খোদাতে একজন কোন গোষ্ঠীগার আছে? আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন গো কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ একক, আমার কোন শরীক নাই, আমার সাথী সঙ্গী নাই, আমি একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আমি অমুখাপেক্ষী, আমি কারো উপর নির্ভর করি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই। কথা হয় না? আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেও নাই, জন্ম নেও নাই। ক্লিয়ার করে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপর আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সূরা ইখলাসের সরল তরজমাটা শোনায়া দিলাম। রব্বে কারীম তাদের জবাবে স্পষ্ট জানায়া দিয়েছে আমি একক অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই রে। আমি আল্লাহর সমতুল্য আর কেউ আছে? কথা হয় না? আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। তাহলে স্পষ্ট আল্লাহ বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়া দিল। তারা প্রশ্ন করছিল, আল্লাহর পরিচয় চাইছিল, আল্লাহ সূরা ইখলাস কমপ্লিট তখন নাযিল করে জানায়া দেয় সুবহানাল্লাহ। বলুন এই সূরার ভিতরে অন্য কোন আলোচনা আছে? কথা হয় না? শুধু আল্লাহর শান মান মর্যাদার বাহিরে একটা কথাও নাই। এই জন্য গোটা কোরআনের মধ্যে 112টা সূরা ভিন্ন, আর এই দুইটা সূরা, সূরা ইখলাস আর সূরা কাউসার ব্যতিক্রম সূরা। ব্যতিক্রম সূরা। এই সূরার ভিতরে অন্য কোনো আলোচনা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ এই সূরার মধ্যে আমার শান মান মর্যাদা জানায়া দিলাম। আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আসেনি। মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম। রব্বে কারীম বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমি ঘুমাইও না, আমার তন্দ্রাও নাই। তন্দ্রা চিনি অঙ্গানো জিমানো। আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ ঘুমায় রে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মালিক বলেন একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। এই জন্য এই সূরা নাযিল করে রব্বে কারীম একদম ক্লিয়ার করে দিল আমি আল্লাহ আমার পরিচয় তুলে ধরলাম। নবী গো আপনি জানায়া দেন আমি আল্লাহর পরিচয়। তারা তো একজন খোদা মানে না, খোদার অভাব নাই। কিন্তু আমরা যারা ঈমানদার, আমাদের ইয়াকিন হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ আরো জোরে